এদেশে আমার পুলিশ বাহিনী রক্ষক ছিল, ওদের পোশাক ছিল, ওদের প্রধান উপদেষ্টাকে একটিবার আমি বলি ওদেরকে আবার পূর্ণবহাল দেন, ওরা সুন্দরভাবে সুন্দর কাজের সুযোগটুকু যেন পায়, ওরা যেন সন্তান নিয়ে হাসিমুখে থাকতে পারে। আমার একটাই রিকোয়েস্ট, ওরা যদি কোনো অপরাধ করে অপরাধের চিহ্ন বের করতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনো মামলা হয় না, প্রমাণ ছাড়া কিছু হয় না। আমার প্রমাণ ছাড়া আমি কখনো কোর্টে দাঁড়াই না। তাই আমার ভাইদেরকে বিনা অপরাধে কখনো ইস্তফা দিতে পারেন না। আমি অ্যাডভোকেট মুনাসসুদ আলম মুন্নী, ওদের পাশে যতক্ষণ রাজপথে থাকবে আমি ওদেরই পাশে থাকবো। আমার সমস্ত কাজ ইস্তফা দিয়ে ওদের সাথে একটি রিকোয়েস্টে রাখবো, আবার নতুন করে জীবন করে তুলবেন। এই বাংলাদেশে কত ধরনের রাজনীতি আসবে আমরা জানি না, কিন্তু পুলিশরা কখনো রাজনীতি করে না, ওরা মানব সেবা দেওয়া যায়। আবার গুলি চালাতে বলে গুলি চালায়, হুকুমে দাস, ওরা হুকুম মানে চলে, কারণ সরকারি চাকরি করে, তাই সরকার যা বলবে তাই করে। এমন সরকার যে বলে গেল মোদির কাছে চলে গেল, লজ্জাকর লাগে। দেশকে যদি ভালোবাসতো এখানে থাকতো, ও ভারতকে ভালোবাসতো, মানুষকে ভালোবাসতো না, মানুষকে এই দেশকে নষ্ট করেছে। মোদির চাল ছিল এই বাংলাদেশ ধ্বংস করে দিবে, মোদির চাল ছিল বাংলাদেশে সব লুটেরাজ করে দিবে, মোদির চাল ছিল রোহিঙ্গা ঢুকানো, মোদির চাল ছিল অনেক কিছু। এটা হাসিনা বুঝতে পারে নাই। যত হিন্দুদের চাকরি দিছে, যত হিন্দুদের গলায় সিঁদুর পড়াইছে, এটা ওনার চাল ছিল। এখানে পুলিশরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে, ঘরে ফেরার সময়টুকু তাদের ছিল না, ঘরে তারা যেতে পারতো না, তাদের কাজের পর কাজ দিয়ে রাখতো, তাদের হুকুম মেনে তাহলে তাদের বেতন অফ করে দিবে। এখানে পুলিশদের অবস্থান নিচ্ছে, তাদের বেতন নাই, চাকরি নেই, সন্তানের মুখে হাত দিতে পারতেছে না, পড়াশোনায় খরচ চালাতে পারতেছে না, তাদের যে ঘুষের টাকাগুলি সেটাও ফেরত পায় নাই, আর তাদের সেই বেতন সেই টাকা ফেরতও পায় নাই, সেই টাকাগুলি বেতনও বন্ধ করেছে। যে পরিমাণ টাকা নিয়ে তারা চাকরিতে ঢুকছিল তাদের সেই পরিমাণ বেতন দেয় নাই, তাদের চুইসা রক্তটা খাইছে, রক্ত ছোবল করে খাইছে, তাদেরকে রক্ত শোষণ করে খাইছে। ওরা অনেক কষ্ট করছে, ওদের জন্য ওদের জীবনে গেছে, এত পুলিশ মারা গেছে, এত পুলিশের মাথা রক্ত ঝরছে। এটা একটিবার বলেন, আমরা বলবো, যেহেতু আমরা মানবাধিকার নেত্রী, আমরা বলবো কত পুলিশ মারা গেছে, কত পুলিশ পাগল হয়েছে, কত পুলিশ পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা কত পুলিশ মারা গেছে, এটা আমরা বলবো। আমাদের মৃত্যু হলে আমরা মৃত্যুকে ভয় পাই না। এখানে যে প্রধান উপদেষ্টা খুবই মানবিক লোক, খুবই ভালো মানুষ, ওনাকে সেটা এখানে বৈষম্য রাজনীতি কোনো উপায় না পেয়ে একটা ভালো মানুষকে গতিতে বসাইছেন। ওনাকেও কিন্তু হাসিনা নির্যাতন করছিল, কেন শান্তি পুরস্কার পাইলো, কেন উনি ডক্টর ইউনূস হইলো, ওনার যোগ্যতা উনি শান্তি পুরস্কার পেয়েছে। উনি আবার দেশ চালাচ্ছেন শান্তিপূর্ণভাবে, ওনার পাশে আমাদের সবাই কাজ করবে, ওনার মধ্যে দল বিশেষে উনি কাজ করে যাচ্ছেন খুব ঠান্ডা মাথায়, ওনার কোনো দলের চিহ্ন নাই, কোনো উনি তো চুপচাপ থাকেন। ওনাকে সে উপযুক্ত ব্যক্তি হিসাবে আমরা বসাইছি। আমরা আজকে 6 মাস উনি কোনো হট্টগোল করেন নাই, জুলুম চান না, উনি পুলিশ ভাইদের স্থান দিবেন। আমরা আশা করি আমরা যদি ওনাকে রিকোয়েস্ট করি, উনি অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করবে।